আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের নিয়ে যাবো হচ্ছে মোর কামের জায়গা টেস্টিটে। তো এতে সিঁড়ি দিয়ে নামে নামতে নামতে আমাকে গ্যারেজ দিয়ে নামে গেছি। এই গ্যারেজে দুইটা টাইটানিক দাঁড় করানো আছে। এটা হচ্ছে আমাদের বাসার গলি। এই গলি দিয়ে বের হইয়া তারপর রাস্তায় উঠে যে রোদ রোদ থেকে বাঁচার জন্য আমি ছাতার নিচে এসে পড়ছি। তারপরে রক্ষা নাই, এই রোদে সৌন্দর্য টিকে রাখা এটা মুশকিল হয়ে গেছে। যে রোদ রাস্তার মধ্যে, এই রোদ যদি কেউ একটা ঘন্টা হাঁটে, আমি নিশ্চিত সে নাইজেরিয়ান মতো হয়ে যাবো। তো নাইজেরিয়া আর বাংলাদেশের মধ্যে কোনো তফাৎ থাকবে না, কেউ চিনবো না যে কোনটা বাংলাদেশি কোনটা নাইজেরিয়া। ফর্সা হওয়ার জন্য এত এত ক্রিম ফেস ওয়াশ ব্যবহার করলাম, কিন্তু মনে হয় না কোনটাই কোনো কাজ আসবে। যে রোদ পড়তেছে, আমার একদিনে নাইজেরিয়ান বানিয়ে থাকবো, কোনো ক্রিম ফেস ওয়াশে কোনোটাই কাজ হবে না। আরে আন্টি, আপনি রোদে দিয়ে বেরোতে কালো যেতেছে, আমার পিছিয়ে দুটো কাপড় যাইতেছে রোদে কালো ইয়া, এই রোদে হাঁটতেছে আমি রোদে কালো ইয়া। আরে সাদা তো সাদা মাথা দিয়ে আমার সাদা তো নাই, আমার সাদা গেলো কই? এই হচ্ছে আজিমপুর কলোনি দিয়ে হাঁটতেছি, এত রোদ পরে ঢাকা শহরে। আল্লাহ, কালো হোম না কেন? ঢাকা শহরে মানুষ ফর্সা কেমন থাকবে? সব কালো হয়ে যেতেছে, নাইজেরিয়ান হয়ে যেতেছে। আমাদের কুমিল্লাতেও শুনে যে যত তুফান বৃষ্টি হইতেছে, কিন্তু আমাদের ঢাকাতে কোনো বৃষ্টির দেখাও নাই। ওই দিন একদিন বৃষ্টি হয়েছিল, সাঁদায় ভিজছিলাম আর শান্তি লাগছিল। এই তো আমার এরকম দাঁড়ায় আছে, দাঁড়া আমি যাবো এই দাঁড়া আইতেছি খারা এই উঠিলে এই উঠছি দুধ করে বললি তারা। এই সাথে টান দেন সময় নাই, জোর একটা টান দেন। বিকেল বেলায় রূপকথা নামছে যে ছুটছে মানুষ আলোর নেশায়, সুখগুলো গুনছে যে। এরোপ্লেন ল্যান্ড করার পর আমি আবার হাঁটা শুরু করছি। হাঁটতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এত রোদ হাইটে আমি একদম কালো হয়ে যাবো। যাই একটু ফর্সা ছিলাম ফ্যানের মাইকে, কিন্তু মনে হয় না যে আবার আগের মতো সাথে পারবো। তুমি কালা কাইলা নাইজেরিয়ার মতো। এটা হচ্ছে আমার আগে টিসিডি নাজিবুন রুট, আর হচ্ছে বোরাদিন কলেজ। আগে এখানে জব করতাম, আর বোরাদিন কলেজ আমার ডিস্টার্ব করার কারণে স্যারগুলো তুই এখানে থাকা যাবে না, তুই 7 হাজার ডিউটি কর, তোর এখানে মেয়ে অনেক ডিস্টার্ব করে। এই রোদে আমি যত হাঁটছি, মনে হয় না আমি জীবনে আর কোনোদিন এত হাঁটছি। রোদে হাঁটতে একদম নাইজেরিয়ান মতো হয়ে গেছে আমি। আর ভাই সরাসরি কি কাম করতেছেন ভিডিওর সামনে? ভিডিও করতেছি কি দেখতেছেন না? হাঁটি সরান নিচে টানতেন তাড়াতাড়ি যান। এটা হচ্ছে জেলখানার, দেখানো যে বন্দি করে যত কামরা আছে সবগুলো এনে রাখে। এটাকে বলছে জেলখানার ডাল বলে আর কিটারে। আর এত একটু ফর্স হয়েছিলাম ফ্যান এন্ড মাইকে, কিন্তু মনে হয় না এই রোদ। আল্লাহ, এই রোদ এত কালো গেছে, মারি তো পছন্দ করেন, আমি তো তাকাইবো না। এই তুমি হান গেছে আমার টেস্টিটে শান্তি এসে নিচে আসে একটা শান্তি। আমি মূলত এখানে কাজই করতেছি এসে নিচে থাকার জন্য। এই যে তাড়াতাড়ি বাসা থেকে বেরোয় যাই, বাসায় ভালো লাগে নিয়ে চলে আসি। এই যে একটু নিজের একটু চেঞ্জ করলে, ড্রেসটা চেঞ্জ করলাম, মান্দানা মাইরা লই, ভালোভাবে কাজ করতে হবে। চলে আপনাদের আমাদের টেস্টিটটা করে নিয়ে আসি। হ্যাঁ, এই শান্তি পেলাম না, আমার কাজে লাগাই দিল। আর কাজ করো আর কি, এই বইতে শুরু করতাম কাজ। চাইছিলাম একটু ইউটিউবে মমতাজের গান দেখবি, কিন্তু এটা রইলো না। তুই কাজ কর, কাজ শেষ করে কাজ করে দেবে মমতাজের গান দেখেছে আর কি। কাজ করতে আসি, একবার কম্পিউটারে দেখো, একবার কিবোর্ডে দেখো, আর যন্ত্রণার জীবন আর শেষ হলো না। কাজ করতে করতে জীবনটাই চলে গেলো আমার। এইবারটা আর ফাত্তা ছিল, তোরা কেউ আসে না ভাই। আমার কাজ করতে আর ভালো লাগতেছে না, টিপতে আর ভালো লাগে না। হয়েছে কাজের মধ্যে দিয়ে এমনি ভালো লাগে না, আমার একা কাস্টমার অনেক ঝামেলা করে আমার লগে। তো কাজ শেষ করে আমি আমার বড় ভাই গাটা পাঁচলে ডিপোজিট করতে, আমরা প্রতিদিন যে টাকাগুলো সেল করে এগুলো আমাদের ডিপোজিট করে জমা দিতে লাগে। আমাদের কাছে রাখা যায় না, কারণ কোম্পানি আমাদের বিশেষ করে সোরবার ফেলেছি, তো তোর আবার টাকা শুরু করে দিবি। তো আমি দাঁড়ায় আছি আর ভিডিও করতেছি, আর আমার গাটা বড় ভাই ডিপোজিট করতেছে টাকাগুলো। বিকাশ আসার ডাজবাংলা তাইছে আমরা হতে ডিপোজিট করে দেয়। এই যে ডিপোজিট করতেছে টাকাগুলো দিয়ে দিবে এখন। এই তো আমাদের ডিপোজিট করা শেষ, আমরা আবার এই ঠাড়া ফাড়া আবার হাঁটতেছি, হাইটে আবার আউটলেটে চলে যেতেছি। এই যে আমাদের ঢুকে চলে আউটলেটে, এই আউটলেটে ঢুকে গেলাম। একটা কাজ শেষ করে তখন আমার একটা কাজে লাগাই দিল। ডিপোজিট করে আসলাম, এখন তো বলো তুই কলফি বানা, তার কি কলফি বানাতে লাগলাম। এই সকল সিলেক্ট ফর না কেন আর খরচ লাগে শেষ নাকি আর করছে এই শোয় না, তুই কি মারিস না, তুই ভিতরে কাজ করতে। তো বন্ধুরা, আমরা জুত করে বসে থাকা না, দেখে দেন আমি কলফি বানাইতে আসি, শিখানো না কিভাবে কলফি বানাতে হয়।
তো হ্যালো টাটা বাই বাই গ্যাস, মোর উপর ডিউটি শেষ, এখন কাট পাঞ্চ করবো, কাট পাঞ্চ করে বেরো জমি, তো কাট পাঞ্চ করে নিলাম। তোমার কাট পাঞ্চ শেষ, 9 ঘন্টা ডিউটি শেষ হয়ে গেলো, এখন বাসায় যাবো। গাইস, এখন বাজে হচ্ছে অলমোস্ট 12টা। আমি ডিউটিতে জয়েন করছিলাম হচ্ছে 10:10, বেরোছিলাম হচ্ছে 9:45-এ। আমার এই 10 থেকে 9:45 পর্যন্ত অলমোস্ট 9 ঘন্টা প্লাস ডিউটি টাইম। আমার এই 9 ঘন্টা ডিউটি টাইম আমি 8 মিনিটের ভিডিওতে তুলে ধরা সম্ভব না। তারপরে আমি যথাযথ চেষ্টা করছি আমার এই 9 ঘন্টা ওয়ার্ক টাইমটাই আমার এই ভিডিওতে তুলে ধরার জন্য। তারপরে আমার ভিডিওতে অনেক ভুল থাকতে পারে, যেটা আপনারা আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। তো অলরাইট, আর কিছু বলার নেই। দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ।